আমরা কেউ পারফেক্ট মানুষ নই, ব্যাড হ্যাবিট আমাদের সবার আছে। তো এই ব্যাড হ্যাবিটটা আমার জন্য কতটা খারাপ বা আমার চারপাশে যে লোকগুলো রয়েছে তাদের জন্য কতটা খারাপ, তাদেরকে কিভাবে এফেক্ট দিচ্ছে, সেগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমরা মোবাইলে কি করি, যে গেমটা ভালো লাগে বা যে প্রোগ্রামটা ভালো লাগে সেটা আমরা ইনস্টল করি, আর যেটা ভালো লাগে না সেটা আমরা আনইনস্টল করে দিই। হ্যাবিটও হচ্ছে সেরকম। আমাদের যে গুড হ্যাবিটগুলো আছে সেগুলো ইনস্টল করতে যেরকম সময় লাগে, সেরকম ব্যাড হ্যাবিটগুলো ছাড়তেও কিন্তু আমাদের সময় লাগবে। তার জন্য কি দরকার? তার জন্য দরকার আপনার মাইন্ডসেট। আপনি যদি আপনার নিজেকে বোঝাতে পারেন যে আপনার যে ব্যাড হ্যাবিটগুলো রয়েছে তার জন্য আপনি কীরকমভাবে এফেক্টেড হচ্ছেন এবং আপনার চারিপাশে যে মানুষগুলো রয়েছে তারা কিভাবে এফেক্টেড হচ্ছে, তাদেরকে কতটা আপনি কষ্ট দিচ্ছেন বা তাদের উপর তার নেগেটিভ প্রভাব কতটা পড়ছে, এটা যদি আপনি আপনার নিজেকে বোঝাতে পারেন থ্রু প্র্যাকটিস, থ্রু প্রপার প্ল্যানিং, থ্রু কন্ট্রোল ইউর মাইন্ড অ্যান্ড ইউর সেলফ, যদি এই তিনটে জিনিস করতে পারেন আপনি কিন্তু আপনার ব্যাড হ্যাবিট থেকে বেরিয়ে আসবেন। যারা স্মোক করে তারা জানে যে আমি স্মোকিং থ্রু আমার বয়স কিন্তু বেশি দিন আমি সারভাইভ করতে পারবো না, তা সত্ত্বেও তারা সেই ব্যাড হ্যাবিটটাকে কন্টিনিউ করে। তো এক্ষেত্রে বলবো এই ব্যাড হ্যাবিটটাকে কন্টিনিউ না করে যারা অ্যালকোহল সেবন করেন তাদের ক্ষেত্রেও একই জিনিস। হ্যাবিটটাকে আপনি আপনার ভেতরে না নিয়ে হ্যাবিটটাকে আপনাকে কন্ট্রোল করতে দেবেন না, আপনি হ্যাবিটটাকে কন্ট্রোল করুন। হ্যাবিটটা যে মুহূর্তে আপনাকে কন্ট্রোল করতে শুরু করবে না সে মুহূর্তে কিন্তু আপনি সাফারার হবেন, আপনার আশেপাশের মানুষগুলো সাফারার হবে। কাজে ব্যাড হ্যাবিটগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে ডিলিট করার চেষ্টা করুন। প্র্যাকটিসটা আপনাকেই করতে হবে, কারণ হ্যাবিটগুলো তো আপনার, ব্যাড হ্যাবিটগুলো আপনার। ব্যাড হ্যাবিটগুলোকে ডিলিট করে আপনিও ভালো থাকুন, আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।